সদ্য গ্রাজুয়েশন শেষ করা একজন ছেলে তার বাবাকে যেয়ে বলল, বাবা জীবনের মূল্য কি? তো বাবা তার ছেলেকে জীবনের মূল্য বোঝানোর জন্য ছোট্ট একটা পাথর দিল, দিয়ে বলল, যাও এটা দোকানে নিয়ে বিক্রি করো। তো ছেলে যথারীতি পাথরটা নিয়ে একটা সবজির দোকানে গেল। তো সবজির দোকানদারকে পাথরটা দেখিয়ে বলল, এটার মূল্য কত? তখন দোকানদার বলল, এটার মূল্য 2 ব্যাগ সবজি। তখন ছেলেটা বাসায় এসে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা জীবনের মূল্য কি 2 ব্যাগ সবজি? তখন বাবা বলল, না, এই পাথরটিকে তুমি একটা ভালো রুমালে মুড়িয়ে বড় কোনো দোকানে নিয়ে যাও। তারপর ছেলে যথারীতি এই পাথরটিকে একটি রুমালে মুড়িয়ে একটা বড় দোকানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর দোকানদারকে দেখালে দোকানদার বলল, এই পাথরটির পরিবর্তে তুমি সর্বোচ্চ হলেও 2 বস্তা চাল পাবে। তখন ছেলেটি আবার বাসায় ফিরে এসে তার বাবাকে বলল, বাবা জীবনের মূল্য কি 2 বস্তা চাল? তখন বাবা বলল, না। বাবা তখন তাকে আবার বলল যে, এই পাথরটিকে একটা মখমলের কাপড়ে মুড়িয়ে তুমি একটি স্বর্ণকারের দোকানে নিয়ে যাও। তখন ছেলে বাবার কথা মতো পাথরটিকে একটি মখমলের রুমালে মুড়িয়ে স্বর্ণকারের কাছে নিয়ে গেল। তখন স্বর্ণকার পাথরটিকে খুব ভালো মতো দেখে বলল, এই পাথরের বিনিময়ে এই দোকানটাই আমি তোমাকে দিয়ে দিতে পারি। গল্পের ছলে হলেও বাবা তার ছেলেকে বুঝিয়ে দিতে পেরেছিল তার জীবনের মূল্য আসলে কি। আসলে আপনি কোথায় কিভাবে নিজেকে উপস্থাপন করবেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনার জীবনের মূল্য। আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে নিজের আশেপাশে সঠিক মানুষগুলো নির্বাচন করেন, তাহলে দিন শেষে আপনার জীবনটাও ওই পাথরের মতোই মূল্যবান হবে। আর তা না হলে আপনার জীবনটাও ওই 2 বস্তা সবজি এবং 2 বস্তা চালের মতোই হবে। গল্পটা আমি কোথাও না কোথাও পড়েছিলাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু গল্পটা আমার খুবই ভালো লেগেছে। তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা আর কি। তো গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো এই তো আজকে দুপুরে রান্না বাড়া ছিল মুরগির মাংস। আর আমার বাসায় গুঁড়া মশলাগুলো ফুরিয়ে গিয়েছিল, জিরা গুঁড়া আর মশলা গুঁড়া। তো আমি সেগুলো গুঁড়া করে নিচ্ছি, গরম মশলা গুঁড়া করে নিয়েছি আর জিরা গুঁড়া করে নিয়েছি। আর এদিকে মুরগির মাংসটা আমি বসিয়ে দিয়েছি। তো মাংস আসলে আর কি বলবো, আপনারা তো সবাই রান্নায় এক্সপার্ট। আমার মতো এরকম আনাড়ি হাতে তো কেউ রান্না করেন না। আমি তো দেখি সবসময় ফেসবুকের বিভিন্ন ধরনের রান্নাবান্না আমি দেখে শেখার চেষ্টা করি। তো এই জন্য রান্নার রেসিপি কোনো কিছুই বললাম না। তো এই তো মুরগির মাংসটা আমি কষিয়ে নিচ্ছিলাম খুব ভালো মতো। কষিয়ে নিয়ে তারপর আমি আলু ব্যবহার করব, কারণ আমি মাংসে সবসময় আলুটা প্রেফার করি, বা আমার বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। তো এই জন্য আমি মাংসে আলুটা দিই। তো মাংসে আলুটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি মাংসটা। তো এই পর্যায়ে আমি একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো দর্শক, এখনও যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। আর এই তো এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি মাংসে। আমি যেহেতু একটু ঝোল ঝোল করে রান্না করব, তো এই জন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। আর এখন আমি একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নামিয়ে ফেলবো, যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে। তো এই তো ঝোলের পানিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে আমাদের বাসার ছোট সদস্য, গুড়ি সদস্য, সে এসে গেছে। তো মাঝে মাঝে দরজা খোলা পেলে এই পাশে আসে আমার মেঝো জায়ের ছেলে। তো এই তো দর্শক, দেখতে দেখতে কিন্তু আমার মাংসটা রান্না শেষ করা হয়ে গেল। আর মাংসের কালারটা কেমন এসেছে দেখুন, অনেক সুন্দর, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো এখন রাত্রিবেলা, রাত্রি প্রায় 9:30 মতো বাজে, আপনাদের ভাইয়া বাসায় এসেছে। তো সন্ধ্যার সময় ভিডিও কলে আমাকে দেখালো যে দোকানে কি কি নতুন নতুন গজ কাপড় নিয়ে এসছে, তারপর 3 পিস নিয়ে আসছে। তো আমি যেগুলো পছন্দ করে দিয়েছিলাম আমার মেয়ের জন্য, তো সেগুলো আবার নিয়ে আসছে বাসায়। তো এই গজ কাপড়গুলো আমি এনেছি। তো কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার মেয়ের জন্য ফ্রক তৈরি করব, এই জন্য এই গজ কাপড়গুলো নেওয়া। আর একটা 3 পিস নিয়েছি, 3 পিসটা আমার জন্য নিয়েছি। আমার মেয়ে 3 পিস পরতে চায় না, তো এই জন্য সবকিছু দেখা যাচ্ছে বাসায় পরে জামাগুলো ওকে গজ কাপড় দিয়ে ফ্রক মতো বানিয়ে দিই, তো সেগুলাই পরে। আর এখানে এই যে 3 পিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। 3 পিসটা আড়ি কাজের ছিল। তো 3 পিসটার কাপড়টা অনেক সফট ছিল এবং মানে কালারটা আমার খুব পছন্দ হয়েছে। তো ভিডিওতে কালারটা কেমন দেখা যাচ্ছে আমি জানি না, তবে এটা মিষ্টি কালার ছিল, ভিডিওতে মনে হয় গোলাপি কালার দেখা যাচ্ছে। তো এই তো আপনাদের ভাইয়া কিছু ফ্রুটস নিয়ে আসছিল, তো ফ্রুটসগুলো আমি বাস্কেটে ঢেলে নিলাম। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই একটা লাইক করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য কিন্তু মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।